আলাইকুম প্রিয় দর্শক শ্রোতারা, আমরা আজকে সৈয়দ মোকাররম বাড়ির হুজুরের সুন্দর একটি বক্তব্য শুনব। যে বক্তব্যটি শুনলে আসলে মনটা অনেক ভালো হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। রব্বুল আলামিন বলে, আমার নবীর কি নাই বললি? আমার নবীর তোরা কি নাই বললি? আমার নবীর বাপ না থাকার কারণে, মা না থাকার কারণে, কুরাইশ বংশের মানুষরা সম্পত্তি না দেওয়ার কারণে আমার নবীকে তোরা গরিব ভাবলি, আমার নবীকে তোরা ফকির ভাবতেছস, আমার নবীকে তোরা অভাবী ভাবতেছস। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। কুল কায়নাতের মালিক স্রষ্টা আমি আল্লাহ আমার নবী মুস্তাফাকে বিশ্বের সেরা খজিনা, নিয়ামত ভরা খজিনা, সমস্ত কিছু আমার নবীকে আমি আল্লাহ দান করে দিলাম। আল্লাহু আকবার। নবীর দুনিয়াতে আসার আগে আব্বাজানকে আল্লাহ নিয়ে গেছে। আমি সবার একটু মনোযোগ চাইবো। আজকে একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর যে ভরসা করার মতো ভরসা করতে জানে, আল্লাহর হুকুম আসার জন্য যে অপেক্ষা করার মতো করতে জানে, আপনার চোখে যেখানে দেখবেন লাভ নাই, রব্বুল আলামিন আপনার ধৈর্যের কারণে সেখান থেকে লাভের নদী আপনার জন্য খুলে দিবেন। সবসময় মাথায় রাখবেন, আপনার চোখে বলছে আমি লসে আছি, আপনার ব্রেনে বলছে আমি লসে আছি, কিন্তু আপনার ঈমান বলছে আমার আল্লাহ আছে। ওই বিশ্বাসটা, ঈমানটার কারণে আপনার ব্রেনটাকে মিথ্যা প্রমাণিত করে, আপনার চোখটাকে ভুল প্রমাণিত করে রব্বুল আলামিন এমন জায়গা থেকে লাভের সন্ধান বের করে দিবে, কল্যাণের সন্ধান বের করে দিবে, শান্তির রাস্তা বের করে দিবে। যখন সামনে আসবে আপনি অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। তবে সেই জায়গায় একটা পরম চরম পরীক্ষা আপনার আমার দিতে হয়, যেখানে আমরা প্রায় সময় মানুষ ফেল করে ফেলি। সেটা হচ্ছে, আমরা যদি সেই সময়টা আসে, আমাদের প্রধান কাজ হচ্ছে ডাইনে বামে না তাকিয়ে চোখটা বন্ধ করে রবের দরবারে সিজদা দিয়ে আগে শুকরিয়া আদায় করা। এই চালাকি, এই কাজটা, এই বুদ্ধিমানের কাজটা যদি আমরা করতে পারি, নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের অভ্যাস হচ্ছে বিপদে পড়লে আল্লাহকে ডাকতে 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 উড়াই ফেলি একদম, আর বিপদ কেটে গেলে আল্লাহর দরবারে শুকরিয়া করার কথাটা আর মনে। এই জায়গায় আমাদেরকে একটু শুধরাতে হবে। বিপদে ধৈর্যের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়ার মাধ্যমে রব্বুল আলামিনকে স্মরণ করব। বলি সুবহানাল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আয়াতটাও আপনার জন্য চলে আসবে, নিয়ামতটা চলে আসবে। আর ওদিকে সবর করার কারণে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওই নিয়ামতও আপনার চলে আসবে। সুবহানাল্লাহ। মক্কার আশেপাশে যারা সন্তানের বাবারা আছে, বাচ্চা বড় হলে বেড়াইতে নিয়ে যায় না? বলেন না রে ভাই? এখন নবীর তো দুনিয়াবি বাবা নাই, বাবা তো চলে গেছে। মা আমেনা মন খারাপ করে আছে, ইস আমার সন্তানের বাবা যদি থাকতো, আজকে সেও তার বাবার সাথে একটু রাস্তায় ঘুরতে যেতে পারতো, মেলায় ঘুরতে যেতে পারতো, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারতো। আল্লাহ পাক বলে, আমেনা তুমি মন ছোট করিও না, তুমি মন খারাপ করিও না, তুমি মন ছোট করিও না। দুনিয়ার অভিভাবকরা তাদের এই সন্তানদেরকে কোথায় নিয়ে যায়?